حامين والكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون হামিম শপথ সুস্পষ্ট কিতাবের নিশ্চয় আমরা এটিকে করেছি আরবি কোরআন যাতে তোমরা আকল ব্যবহার করে তা বুঝতে পারো। وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ আর নিশ্চয় এটা রয়েছে আমাদের নিকট থাকা উম্মুল অর্থাৎ মূল কিতাবে, এটা সমুন্নত প্রজ্ঞাময়। আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় হওয়ায় আমরা কি তোমাদের এই উপদেশ বাণী প্রত্যাহার করে নিব? আকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন আর পূর্ববর্তীদের মাঝে আমরা কত নবী প্রেরণ করেছিলাম। আমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আর তাদের নিকট এমন কোনো নবী আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতসাও ওয়া মাদা মাসালুল আউয়ালিন অতঃপর যারা তাদের মধ্যে শক্তিতে প্রবল ছিল তাদের আমরা ধ্বংস করেছিলাম আর এভাবেই অতিবাহিত হয়েছে পূর্ববর্তীদের দৃষ্টান্ত। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম আর তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন মহাপ্রতাপশালী ও মহাজ্ঞানী আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং তাতে করেছেন তোমাদের চলার পথ যাতে তোমরা গন্তব্যস্থলের পথ পেতে পারো। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মা'আন বিকদার আর যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বিধান অনুযায়ী। ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা অতঃপর আমরা এর দ্বারা সঞ্জীবিত করে মৃত ভূমিকে কাযালিকা তুখরাজুন এভাবেই তোমাদেরকে কবর থেকে বের করা হবে। আমরা আজকে নতুন একটা সূরা শুরু করছি। সূরার নাম হচ্ছে আয-যুখরুফ। এই সূরাটা আগের সূরা যেমন সূরা হামিম সেজদা একই সময়তে নাজিল। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা তারা করছিল এরকম সময়ে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাতে তাওহীদ, রিসালাত, আখিরাত অর্থাৎ আল্লাহর একত্ববাদ, আল্লাহ রাসূলের কাজ এবং পরকালের কথা বিভিন্ন যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে। এই সূরার 38 নম্বর আয়াতে আছে শব্দ যুখরুফ। যুখরুফ অর্থ সোনাদানা, স্বর্ণালংকার বা চাকচিক্য করার বস্তু। এই শব্দ থেকে যুখরুফ নেওয়া হয়েছে। এই স্বর্ণের কথা এখানে এসেছে এজন্য যে কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিকরা মনে করত যার যত সোনাদানা, যাকে আল্লাহ যত বেশি ভালোবেসেছে তাকে আল্লাহ তত বেশি সোনাদানা দিয়েছে। এটা ছিল তাদের চিন্তা। কিন্তু এখানে আল্লাহ তার বিপরীত বলেছেন যে না, দুনিয়ার সম্পদের মাধ্যমে আল্লাহর ভালোবাসা বা আল্লাহর রাগের কোনো প্রমাণ নেই। যাই হোক, আমরা আজকে 1 থেকে 11টি আয়াত পড়লাম। এখানে রব্বুল আলামিন শুরু করেছেন কোরআনের কথা দিয়ে যে হামিম। হামিমের কোনো
অর্থ নাই বা আল্লাহ ভালো জানেন। আল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। এরপর আল্লাহ বলছেন নিশ্চয় আমরা এটিকে করেছি আরবি কোরআন। মক্কার লোকদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে এটা আরবি ভাষাতেই কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আর নিশ্চয় এটা রয়েছে আমাদের নিকট থাকা উম্মুল কিতাব। এই কিতাবটা যেটাই বলি না কেন এটা তো আসল কিতাব না, এটা হলো রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিন নিয়ে এসেছেন। জিবরিল আমিন লিখেও দেননি রসুলকে, জিবরিল আমিন মুখে মুখে বলেছেন, আল্লাহ রসুল শুনেছেন, আল্লাহ রসুল শুনে সাহাবায়ে কেরামকে দিয়ে লিখিয়ে এই কিতাবটা আমরা পেয়েছি। এর মূল যেটা কপি, আসল কপিটা হলো লৌহে মাহফুজে আছে। এজন্য আল্লাহ বলছেন যে এটা আছে কোথায়? এটা আছে আমাদের নিকট থাকা উম্মুল কিতাব, মূল জায়গায়। এটা সমুন্নত, এটা মর্যাদাপূর্ণ স্থানে আছে। আর আল্লাহ হলেন প্রজ্ঞাময়। এরপর আল্লাহ বলছেন তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় হওয়ায় আমরা কি তোমাদের উপদেশ বাণী প্রত্যাহার করে নিব? এই সূরাটা যখন নাজিল হয় তখন আমরা এর আগেও পড়েছি যে আগের সূরা যেমন হামিম সাজদা, যে পাশাপাশি সময় সূরাটা নাজিল, তখন আল্লাহ রসুল যেখানে কোরআন পড়তেন, কোরআনের বাণী শোনাতেন, কোরআন তেলাওয়াত করতেন, সে জায়গাতে তারা হট্টগোল, হইচই, শীষ বাজানো, তালি বাজানো, যাতে করে মানুষেরা এই আওয়াজ কোরআনের বাণী শুনতে না পায়। এবং তারা এই করে কি চাইছিল যে কোরআনকে বিজয় হতে দেবে না, তারা বিজয়ী হবে। এমনকি তারা কোরআনে আল্লাহ একটা কথা বলতেন, তারা এই কথার সাথে নিজেরা কিছু কথা যুক্ত করে উল্টাপাল্টা অর্থ বের করতেন। এরকম আচরণের কারণে আল্লাহ এখানে বলছেন যে তোমরা যে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন করছো, আমি কি তোমাদের নিকট থেকে উপদেশ বাণী প্রত্যাহার করে নিব? মানে কোরআন নাজিল করা বন্ধ করে যা দিয়েছি তাও ঘুরাই নিব? আল্লাহ বলছেন মানে তাদের হুঁশিয়ারি করে এই কথাটা। তাফসীরে এসেছে যদি আল্লাহ কোনো কারণে তাদের এই আচরণের কারণে কোরআন নাজিল বন্ধ করতেন, তাহলে অবশ্যই সেই জাতিকে, সেই মক্কার জাতিকে একেবারে ধ্বংস করে দিতেন। আল্লাহ বলছেন পূর্ববর্তীদের মাঝে আমরা কত নবী প্রেরণ করেছিলাম, আর তাদের নিকট এমন কোনো নবী আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এর আগে অনেক নবী রাসূল আমি পাঠিয়েছি, সবার সাথে এরকম ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। অথবা যারা তাদের মধ্যে শক্তিতে প্রবল ছিল তাদের আমরা ধ্বংস করেছিলাম। আর এভাবে অতিবাহিত হয়েছে পূর্ববর্তীদের দৃষ্টান্ত। এটাও তাদেরকে হুঁশিয়ারি যে আগেও নবী রাসূল এসেছে, তাদের সাথেও এরকম ঠাট্টা বিদ্রুপ আচরণ করা হয়েছে। কিন্তু এতে কি হয়েছে? ওই সমস্ত জাতিগুলা ধ্বংস হয়েছে। এবং যারা তোমাদের থেকে শক্তিতে অনেক বেশি প্রবল ছিল, আর তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কে আকাশমণ্ডলে পৃথিবী সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন মহা প্রতাপশালী ও মহাজ্ঞানী আল্লাহ। এটা সকল যুগে এটা একটা কথা প্রচলিত যে একজন সৃষ্টিকর্তা আছেন। আর মক্কার কাফের মুশরিকরা সরাসরি আল্লাহ নামেই তাকে চেনে। এবং আকাশ জমিন সৃষ্টির ব্যাপারে তারা বলতো না যে লাভ তৈরি করেছে, কি মানাত করেছে, কি উজ্জা তৈরি করেছে। তারা কিন্তু এক্ষেত্রে বলতো যে আল্লাহই করেছে। আল্লাহ বলছেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং তাতে করেছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা গন্তব্যস্থলের পথ পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনকে বিছানা বানিয়েছেন। আমরা মানুষেরা একটু যারা মানে এখন পরিবেশ পরিস্থিতি পেয়েছি, আলাদা ঘর, আলাদা ঘরে আবার বিছানা আবার উঁচু করে করা, কিন্তু একটা সময়তে সকলের জন্য একই বিছানা, সেই জমিনটাই ছিল। এখন পর্যন্ত মানুষ ছাড়া যত মাখলুক আছে তাদের তো আর কারে আলাদা বিছানা নাই, সকলের জন্য বিছানা হলো জমিন।
আর এই জমিনে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন অনেক চলার পথ, যাতে আমরা নিজ নিজ গন্তব্যের পথে চলতে পারি। এগুলোর মধ্যেও আছে আল্লাহর নিদর্শন। আর যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন নিজ তৈরি বিধান অনুযায়ী, অতঃপর এর দ্বারা সংজীবিত করি মৃত ভূমিকে, এভাবেই তোমাদেরকে কবর থেকে বের করা হবে। এই যুক্তি কোরআনে বহুবার আমরা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটা যুক্তি খাড়া করেন যে মৃত জমি, যে জমি শুষ্ক হয়ে গেছে, ধুলি বালি ফেটে গেছে, মনে হচ্ছে এখানে আর কিচ্ছু নাই, কোনো গাছপালা কিছুই নাই, অথচ ওই জমিনে পানি পড়লে ওই জমিন তাজা হয়ে যায়, ঘাস পাতা লতা পাতা জন্মে। আল্লাহ বলছেন যে ঠিক তোমরা একবার শেষ হয়ে যাবে কিয়ামতে, এই তোমরা জমিনে কেউ থাকবে না, কিন্তু যেভাবে আমরা মরা জমিন থেকে গাছপালা বের করি ঠিক একইভাবে কিয়ামতের দিন দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে বৃষ্টির মতো কিছু পড়বে, আর এতেই তোমরা সবাই আবার যে যে জায়গাতে প্রথিত আছো, কবরস্থ আছো, মাটির তলে চাপা পড়ে আছো, ওখান থেকে আবার সবাই তরুণ লতার মতো বেরবে, আমার কাছে তোমাদের হাজির হতে হবে। রব্বুল আলামিন এইভাবে আখিরাতের কথাটা এখানে বললেন। তাহলে আমরা এই 1 থেকে 11 আয়াতে প্রথমে কোরআনের কথা, এরপরে নবী রাসূলদের সাথে যুগে যুগে যা করা হয়েছে সে কথা, আর সর্বশেষে যুক্তি রব্বুল আলামিন খাড়া করে আখিরাতের কথা আমাদের জানালেন। আল্লাহ আমাদেরকে এই কোরআনের উপরে মহব্বত, নবী রাসূলদের উপর মহব্বত এবং সেই সাথে আখিরাতের চিন্তা আমাদেরকে গ্রহণ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহ।